পিতামাতাকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে তাদের সঙ্গে আচরণ করতে হবে, এটা আপনি যদি আপনার সুস্থ বিবেক থাকে, আপনাকে ওয়াজ করার দরকার নেই, আপনি এমনি বুঝতে পারবেন। আপনি কেন বুঝেন না? প্রিয় ভাইরা আমার, কত কষ্ট করে একটা মা একটা সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত কত কষ্ট, কত ভোগান্তি পর ভোগান্তি সহ্য করে মা একটা সন্তানকে প্রসব করেছে। আপনার এত অভিযোগ মা বাবার প্রতি কেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি হজ করছেন, আপনি ওমরা করছেন, আপনি দান করছেন, আপনি কত আমল করছেন, উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আপনার উদ্দেশ্য থাকে, আপনার হজ ওমরা, আপনার দান সাদাকা, আপনার সালাত সিয়ামের পেছনে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে বলবো, আপনার জান্নাত যে আপনার বাড়িতে, আপনি যার সন্তুষ্টির ভিতরে জান্নাত রয়েছে, সেই মায়ের সাথে, সেই বাবার সাথে কেন আপনি অসদাচরণ করেন? তার কথা কেন আপনার ভালো লাগে না? তার প্রতি এত অভিযোগ কেন ভাই? মনে রাখবেন, পৃথিবীতে সালাত সিয়াম হজ যাকাত সবকিছুর চেয়ে পিতামাতার খেদমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। তবে এগুলোও করতে হবে, এগুলো কোনোটা বাদ দিয়ে কোনোটা নয়।